এ বন্ধু দিলটা দিয়া কথাগুলো শোনো, আমার আল্লাহ পাক জানাইয়া দিলেন, জেনে রাখো নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দিগরের মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দিলেন, এই কোরআনে কারীমের এই জায়গায় আমার আল্লাহ আউলিয়া শব্দ ব্যবহার করছেন। আউলিয়া হলো বহু বচন, আর এর এক বচন হলো ওলি, ওলির বহু বচন হইল আউলিয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন, আল্লাহ জেনে রাখো নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধুগণ, নিশ্চয়ই যারা আল্লাহর অলিগণ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর বন্ধুগণদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহর বন্ধু হইতে হইলে, আল্লাহর অলি হইতে হলে দুইটা গুণ তার মধ্যে থাকা লাগবে। এক নাম্বার গুণ হলো, এক নাম্বার গুণ হলো আল্লাযিনা আমানু, এক নাম্বার হলো সহি ইমানটা থাকতে হবে। এক নম্বরে হইল ইমানটা বড় মজবুত থাকা লাগবে। এক নম্বর হলো ইমানটা বড় পাকাপোক্ত হওয়া লাগবে। এক নম্বরে হইল খাঁটি মুমিন হওয়া লাগবে। এ বন্ধু, আজ আমাদের ইমানটা কেমন? আজকে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে, এখনো বহু মানুষ দোকান পাটে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের ইমানটা কেমন? ইমান এখনো পর্যন্ত বহু মানুষ ঘরে বসে আছে ভাই, কিন্তু ওই ইমানদার হইলে চলবে না। ইমানটা কেমন লাগবে? ইমান হওয়া লাগবে নবীর সাহাবীদের কথা শোনো। নবীর সাহাবীদের ইমানটা কেমন ছিল? ইমান ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের জীবনটা আল্লাহর নবীর জন্য, নবীর ভালোবাসায় দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, নিজের জীবনটা দিয়া দিছে রে। ইমান ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ইমান ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কয়জনের কথা বলবো বলবো কয়জনের কথা? আমি একজন মহিলা সাহাবীর কথা আপনাদেরকে শুনাইয়া যাই, তাদের ইমানটা কেমন ছিল। আমার নবী একদিন হযরতে বেলালকে ডেকে বলে, বেলাল যাও যাও, বেলাল যাও মসজিদে যাও, যাইয়া আজান দাও। হযরতে বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর এখন কোন সময় আজান দিব? আজানের তো সময় হয় নাই, এখন কেন আজান দিব? আজানের সময় ছাড়া আমি কি বইলা আজান দিব? আমার নবী ডাক দিয়া বলে, বেলাল রে, আজকে মসজিদের মিম্বারে যাইয়া আজকে তুমি এমন ভাবে আজান দিবে রে বেলাল, আজানের সুরটা পাল্টাইয়া দিবে। তুমি মসজিদের মিম্বারে দাঁড়াইয়া তুমি জানাইয়া যাও, আর তুমি বলে যাও, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এ বেলাল তুমি যাইয়া জানাইয়া যাও,
নবীজি যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছে, তোমরা কে আছো গো যুদ্ধের জন্য নবীর সাথে যুদ্ধে যাবে? তোমরা কে আছো এ মদিনার মানুষ? তোমরা কে আছো যুদ্ধে যাবে? তোমরা কে আছো নবীকে যুদ্ধে সহযোগিতা করবে? তোমাদের যাদের মাল আছে মাল দিয়ে নবীকে সহযোগিতা করো, তোমাদের যাদের সন্তান আছে সন্তান দিয়ে সহযোগিতা করো। হযরতে বেলালের এই ধ্বনিটা নবীর একজন মহিলা সাহাবীর কানে যখন পৌঁছিয়া গেছে, মহিলাটা বাড়ির দিকে একটা জোর দিয়েছে। বাড়িতে যাইয়া এবার ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরে কোনো মাল নাই। ঘরের ভিতরে যাইয়া দেখে নবীর আমি কি দিয়া সাহায্য করব? আমার ঘরে তো কোনো মালামাল নাই, আমার ঘরে তো কোনো অর্থ সম্পদ নাই, আমি কি দিব নবীর? আমি কি দিয়ে সাহায্য করব? এমন সময় মহিলাটা তাকাইয়া দেখে রে 7 বছরের একটা সন্তান তার সামনে দিয়ে ঘুরতেছে। মহিলার তো স্বামী নাই, মহিলার স্বামী যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া গেছে। এইবার মহিলাটা ছোট্ট মাসুম বাচ্চা 7 বছরের বাচ্চাটাকে নিয়া ওই যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য মহিলাটা নবীর সাহাবীদের কাছে যাইয়া হাজির হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে আওয়াজ করে কন সুবহানাল্লাহ। নবীজি বলে, আমার সাহাবীরা রে, তাড়াতাড়ি যুদ্ধে যাওয়ার জন্য নামের লিস্ট করো। এইবার সাহাবারা নাম লিস্ট করতেছে, নামগুলা লিস্ট করতেছে। নাম লিস্ট করা শেষে দেখে একজন মহিলা দাঁড়ায় আছে, ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দি কি বলো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, যুদ্ধের জন্য চলে এসেছি। এইবার সাহাবায়ে কিরামরা বলে, আল্লাহর নবী তো কোনো নারীকে যুদ্ধে নেওয়ার জন্য বলে নাই, কোন নারী যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। এ মহিলা, তুমি কেন যুদ্ধে যাইতে আসছো? এইবার আল্লাহর বান্দি বলে, এ নবীর সাহাবীরা রে, আমি যুদ্ধে যাইতে আসি নাই, আমার ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, যে মাসুম বাচ্চাটার বয়স হইল মাত্র 7 বছর। এই মাসুম বাচ্চাটাকে যুদ্ধে দেওয়ার জন্য এসেছি। জোরে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা ডাক দিয়ে বলে, মারে আমাদের নাম লেখার ক্ষমতা নাই, যাও যাও নবীর দরবারে যাও, নবীজি যদি আমাদের অনুমতি দেয় তাহলে তোমার ছোট্ট মাসুম বাচ্চাটার নাম লিখতে পারবো। মহিলাটা নবীজির দরবারে হাজির হইয়া ডাক দিয়া বলে, নবী গো, আপনি যুদ্ধে যাওয়ার জন্য ডাকছেন, আপনি যুদ্ধে যাওয়ার জন্য ডেকেছেন গো নবী। আমার নবী ডাক দিয়া বলে, এ মহিলা, এ আল্লাহ পাকের বান্দি শোনো, কোন মহিলাকে তো আমি যুদ্ধে যাইতে ডাকি নাই, তুমি কেন আসছো বলো? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, হুজুর আপনি আমাকে ডাকেন নাই বুঝতে পারছি, আমি যুদ্ধে যাইতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য আমি আপনাকে কেমনে সাহায্য করব? আমার তো কোনো সম্পদ নাই, আমার তো কোনো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমি কি দিয়ে আপনাকে সাহায্য করব? এই জন্য আমার ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, ওই মাসুম বাচ্চাটাকে আপনার দরবারে নিয়ে আসছি নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মাসুম বাচ্চাটাকে আমি যুদ্ধের ময়দানে দিতে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক
দিয়া বলে, আল্লাহ পাকের বান্দি, তোমার এই ছোট্ট মাসুম বাচ্চাকে দিয়া আমি যুদ্ধের ময়দানে কি করব? ওই যুদ্ধের ময়দানে তোমার এই ছোট্ট মাসুম বাচ্চাটা তরবারিও হাতে নিতে পারবে না। তোমার এই মাসুম বাচ্চাটা তো তোমার মাসুম বাচ্চাটা যুদ্ধ করতেও পারবে না, তাকে দিয়ে আমি কি করব? এইবার ডাক দিয়ে বলে, নবী ওই যে ঢালটাও হাতে নিতে পারবে না, আমি তোমার এই ছোট্ট মাসুম বাচ্চারে নিয়ে আমি কি করব? যাও, চলে যাও। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমাকে ফিরাইয়া দিবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, ওই যুদ্ধ করার সময় ওই কাফের মুশরিকরা যখন আপনার দিকে তীর মারবে, ওই কাফের মুশরিকরা যখন আপনার দিকে তরবারিটা দিয়ে আঘাত করবে, আপনি আমার এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে ঢাল স্বরূপ ব্যবহার করিয়া আপনি বেঁচে যাবেন গো নবী। আমি আমি আত্মতৃপ্তি পাবো, আমার সন্তান চলে গেছে যা, কিন্তু আমার নবী দুনিয়াতে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, দিলটা দিয়া কথাগুলো শোনো, কেমন ইমানটা ছিল দেখো। ওই মহিলাটার ইমানটা কেমন ছিল? নিজের সন্তানকে বিসর্জন দিয়া, নিজের সন্তানকে যুদ্ধের ময়দানে চিরবিদায় করে দিয়া, এরপরও ইমান টিকায়া রাখছে আমার নবীর ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা নবীরে ভালোবাসি, নবীকে মোহাব্বত করি, কিন্তু নবী যা বলছে একটাও মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী আমার জন্য, আপনার জন্য, এই তামাম পৃথিবীর জন্য, এই তামাম শুধু মানুষের জন্য নয়, আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যা আছে সকলের জন্য রহমত স্বরূপ পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রব্বুল
আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, মুমিন যদি হইতে চাও, আল্লাহর ওলি যদি হইতে চাও, আল্লাহর বন্ধু যদি হইতে চাও, আল্লাযিনা আমানু, তাহলে খাঁটি মুমিন হয়ে যাও, খাঁটি ঈমানদার হয়ে যাও। মুমিন যদি বান্দা আল্লাহর ওলি যদি হইতে চাও, তাহলে তুমি আল্লাহ রসুলের জন্য নিবেদিত হয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আল্লাহর ওলি হইতে হইলে 1 নম্বরের ঈমানদার হইতে হবে। আল্লাহর ওলি হইতে হলে 1 নম্বরের খাঁটি মুমিন হইতে হবে। আর 2 নম্বর আমার আল্লাহ বলে দিলেন, ওয়া কানু ইয়াত্তাকুন। আর 2 নম্বর হলো আমার আল্লাহ বললেন 2 নম্বরে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে বলেন কিসের থেকে বাঁচতে হবে? আর একটু জোরে বলেন কিসের থেকে? গুনাহ করার থেকে বাঁচতে হবে। বন্ধু, আল্লাহ পাকের কোন বান্দা যদি ঈমানটা ঠিক রাইখা গুনাহ বন্ধ করে দেয়, গুনাহটা ছেড়ে দেয়, আল্লাহর বান্দা যদি গুনাহটা ছেড়ে দিয়া আল্লাহর হুকুমগুলা মেনে চলে, আমার আল্লাহ বলে দিলেন ওই বান্দা হলো আমার ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয়ে বান্দা গুনাহ যখন করবে না, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ বলে দিলেন যারা আমার আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ভয় অন্তরে রাখিয়া গুনাহ করবে না, আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার ওই বান্দা যত বড় মুসিবতে পড়ুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করব। জোরে কোন সুবহানাল্লাহ। দিগরের মানুষ খুব ভালো কইরা বুঝবেন, মনটা লাগাইয়া দিল দিয়া বুঝবেন। আল্লাহ রব্বুল আলামিনের একজন পয়গম্বর যার নাম হলো হযরতে ইউসুফ পয়গম্বর। নাম শুনছেন কিনা আপনারা? হযরতে ইউসুফ পয়গম্বরকে জুলাইখা একটা নয়, দুইটা নয়, 7টা দরজার ভিতরে, 7টা দরজার ভিতরে নিয়া এবার হযরত ইউসুফকে জুলাইখা প্রেমের প্রস্তাব দিলেন, জিনার প্রস্তাব দিয়া বললেন, ইউসুফ তোমার আমার বলো ভালো লাগে, তুমি আমার সঙ্গে জিনা করো। হযরত ইউসুফ পয়গম্বর একটা ডাক দিয়া বলে, এ জুলাইখা রে, আমি আমার মাওলাকে ভয় করি। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবী আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে রাখিয়া এইবার যখন ওই জুলাইখার সামনে থেকে 7টা দরজার ভিতরে তালা লাগাইয়া যখন ইউসুফকে ঘরের ভিতরে নিয়ে গেছে, জিনার প্রস্তাব দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, হযরত ইউসুফ পয়গম্বর আমার মাওলাকে একটা ডাক দিছে, আল্লাহ। সবাই আমার আল্লাহরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। এ বন্ধু, দিলটা দিয়া একটু মনোযোগ দিয়া শোনো। এইবার হযরতে ইউসুফ নবী আমার মাওলাকে একটা ডাক দিয়া ওই দরজাটা বরাবর একটা দরজা
যখন দিয়া দিছে হযরতে ইউসুফ নবীর জামার পিছনে জুলাইখা টান দিয়া ধরছে, জামাটা ছিঁড়া গেছে। আর ইউসুফ নবী একটা দৌড় দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সাতটা দরজার তালা টাস টাস করে আমার আল্লাহ খুলে দিয়েছে। কোন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ইউসুফ নবী মুসিবতে পইরা গেলেন, আর আমার মাওলার বয়ে ইউসুফ নবী জুলাইখার সাথে জেনায় লিপ্ত না হইয়া তিনি একটা জ্বর দিলেন, আর আমার আল্লাহ হযরত ইউসুফ নবীকে বাঁচাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর কোন বান্দার অন্তরের ভিতরে যখন ভয় ঢুকবে, আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আর বান্দা যখন গুনাহ ছেড়ে দিবে তারা হয়ে যাবে আমার ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা বাদশা হারুনুর রশিদ একদিন গুরুস্থানের পাশ দিয়া যাইতেছে, গুরুস্থানের পাশ দিয়া যায় বাদশা হারুনুর রশিদ। ওই গুরুস্থানের ভিতরে হঠাৎ কইরা তাকায়া দেখে আল্লাহ পাকের একজন বান্দা, যার নাম হলো বাহালুল, যাকে বাদশা হারুনুর রশিদ একটা ডাক দিছে, এ বাহালুল পাগল, গুরুস্থানে কি কর? বাদশা হারুনুর রশিদ গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে, আর গুরুস্থানের ভিতরে প্রায় সময়ই একজন আল্লাহর বান্দাকে দেখা যায়, যার নাম হলো বাহালুল। জোরে বলেন, নাম কি? বাহালুল। বাদশা হারুনুর রশিদ ঘোড়াটা দাঁড়া করাইয়া ডাক দিছে, এই বাহালুল পাগল, এদিকে আসো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, এ বন্ধু, এইবার বাহালুল আস্তে আস্তে বাদশা হারুনুর রশিদের কাছে এসে একটা ডাক দিয়া বলে, বাদশা হারুনুর রশিদ, কি বলো, কি জন্য ডাকো বলো? আল্লাহর বান্দা বাদশা হারুনুর রশিদ বলে, বাহালুল রে, তুই এই পাগলি রয়া গেলি, তুই কি আর ভালো হইবি না? সব সময় গুরুস্থানে কেন থাকিস বল, গুরুস্থানে কেন থাকিস রে বাহালুল? এবার বাহালুল একটা ডাক দিয়া বলে, এ বাদশা হারুনুর রশিদ, তুমি বাদশা হইলে কি হবে? আসলে আমি পাগল না, আসল পাগল হইলা তুমি। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, কেমনে আমি পাগল বলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এইবার বাহালুল ডাক দিয়া বলে, বাদশা ভালো কইরা বলো, তোমার দাদা আজকে কোন জায়গায়? বলে, আমার দাদা তো গোরস্থানে। ডাক দিয়া বলে, তোমার দাদার দাদা কই? বলে, আমার দাদার দাদাও তো গোরস্থানে। বাহালুল ডাক দিয়া বলে, এ বাদশা হারুন, আজকে তোমার দাদার দাদাও গোরস্থানে, তুমি তোমার দাদাও গোরস্থানে, তুমি যে রঙিন বিল্ডিং এর ভিতরে থাকো, ওই বিল্ডিং থেকে কি তোমার নামতে হবে না? তোমার কি কবরে যাওয়া লাগবে না? তুমি কি কবরে যাবা না? বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমাকেও কবরে যাইতে হবে, আমিও তো একদিন কবরে চলে যাব। এইবার বাহালুল পাগল ডাক দিয়া বলে, বাদশা হারুন, যদি তোমাকেও কবরে যাওয়া লাগে, তুমিও যদি কবরে চলে যাও, তাহলে তুমি কেন আমারে পাগল বলো? আমি জানি আমার চিরস্থায়ী ঠিকানা হইল গুরুস্থান, আমার চিরস্থায়ী ঠিকানা হইল গুরুস্থান। এই জন্য গুরুস্থানে আইসিয়া এই গুরুস্থানের ভিতরে যারা শুয়ে আছে রে, তাদের জন্য দোয়া করি, আর মনে মনে চিন্তা করি তাদের মতো কবে জানি আমাকেও গুরুস্থানে চলে আসতে হয়। এবার শাহরুন
হারুন আসলে তুমি দুনিয়ার পাগল আর আমি দুনিয়ার পাগল না, দুনিয়ার পাগল না। বাদশাহ হারুন বড় খুশি হইয়া গেছে, ডাক দিয়া বলে বাহলুল রে আসলেই তো তুমি পাগল না, আসলেই তো আমি বাদশাহ হারুন পাগল। বাদশাহ হারুন বলে এ বাহলুল তোমার কথা আমার খুব ভালো লাগছে, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি আমাকে আরো কিছু নসিহত করো। এইবার বাহলুল বলে না আমি আপনাকে কোনো নসিহত করতে চাই না, কারণ আপনাকে নসিহত করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে। আমি আপনাকে কোনো নসিহত করতে চাই না, নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। এইবার বাদশাহ হারুন একটা ডাক দিয়ে বলে বাহলুল রে তুমি আমার চোখটা খুইলা দিছ, আমি তোমার একটা জিনিস বলি, এ বাহলুল আজকে বলো আমি হইলাম বাদশাহ, আমার কাছে তুমি কি চাও, যা চাবে আমি তোমারে তাই দিয়া দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। বাহলুল ডাক দিয়া বলে এ বাদশাহ হারুন সত্যি কি দিবা বলো, সত্যি কি দিবা? বলে হ্যাঁ সত্যি দিব। বলে যদি সত্যি দাও তাহলে আমি তোমার কাছে এক নম্বরে আমি তিনটা জিনিস চাবো, তার এক নম্বর হইল এ বাদশাহ হারুন এই দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা মানুষ একদিন বিদায় হবে, আমি বাহলুলের পিছনেও আজরাইল ঘুর ঘুর কইরা ঘুরতেছে, কোন সময় জানি আজরাইল আমার পিছনে আমার কাছে আইসা হাজির হইয়া যায় আর আমি দুনিয়া থেকে চির বিদায় হইয়া চলে যাই। এ বাহলুল আমি বাহলুলের এক নাম্বার চাওয়া হলো বাদশাহ হারুন ওই আজরাইলের হাত থেকে আমি মুক্তি চাই। বাদশাহ হারুন ডাক দিয়া বলে এ বাহলুল রে এটা আমার দ্বারা সম্ভব না, জোরে বলেন সম্ভব। এইবার বাহলুল ডাক দিয়া বলে রে আজরাইলের হাত থেকে তুমি বাঁচাইতে পারবা না, দুই নম্বরে আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমি যখন আজরাইলের হাতে ধরা পইরা যাব আমি দুনিয়া থেকে চলে যাব, আমি চলে যাব ওই কবরে, সেই কবরের ডাইনে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, উপরেও মাটি নিচেও মাটি। আমি বাহলুল আমি তো আল্লাহর নেক কাজ করতে পারি নাই, আমি তো বড় গুনাহগার, ওই কবরের ভিতরে আমাকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, আর আমার কবরে তো আযাব শুরু হইয়া যাবে। এ বাদশাহ হারুন তুমি বড় ক্ষমতাশালী মানুষ, তুমি আমার দেশের বাদশাহ, তোমার কাছে দুই নম্বরে ওই কবরের আযাব থেকে আমি বাঁচতে চাই, আমারে বলো দুই নম্বরে কবরের আযাব থেকে বাঁচাইয়া দিবা, কবরের আযাব থেকে বাঁচিয়ে দিতে পারবা কিনা? বাদশাহ হারুন ডাক দিয়ে বলে এ বাহলুল রে সম্ভব না, সম্ভব না, আমি পারবো না, আমি আপনাকে আমি তোমাকে ওই কবরের আযাব থেকে বাঁচাইতে পারবো না, এটাও আমার দ্বারা সম্ভব না। এইবার বাহলুল ডাক দিয়া বলে বাদশাহ হারুনুর রশিদ আমি আপনার কাছে তিন নম্বরে একটা জিনিস চাবো, এক নম্বরে আপনি আমাকে আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবেন না, দুই নম্বরে কবরের আযাব থেকে মুক্তি দিতে পারবেন না, তিন নম্বরে কাল কিয়ামতের ময়দানে যেই কিয়ামতের ময়দানের একদিন হবে এই দুনিয়ার 1000 দিনের সমান, ওই দিন যখন আমাদেরকে নেকি বদি হিসাব করিয়া আমাদেরকে পুলচিনাতের ঘাটে নেওয়া হবে, ওই পুলচিনাতটা বড় কঠিন,
যে পুলচিরাটা হলো চুলের চাইতে চিকন হীরার চাইতে দাঁড়ানো, যে পুলচিরাতে এটা পার হওয়ার সময় পাপীরা পা রাখবে, পা কাইটা যাবে, পা কাইটা জাহান্নামে পড়ে যাবে, হাত দিয়া ধরবে, হাত কাইটা পড়ে যাবে, মুখ দিয়া ধরবে, মুখটা কাইটা ওই জাহান্নামে চলে যাবে রে। আমি বাহালুল আপনার কাছে 3 নম্বরে সেই পুলচিরাত থেকে বাঁচতে চাই। বলো বলো বাদশা হারুন, আমারে তুমি বাঁচাইতে পারবা কিনা? বাদশা হারুন রশিদ ডাক দিয়া বলে, বাহালুল রে, তুমি আমার কাছে 3টা জিনিস চাইছো, ওই 3টার একটাও আমার দ্বারা সম্ভব না, আমি তোমার একটাও দিতে পারবো না। এইবার বাহালুল বলে, তাহলে বোঝা গেল তুমি বাদশা হইয়া লাভ কি? তুমিও যার গোলাম, আমি বাহালুল তার গোলাম। তোমারেও তিনি বাঁচাইতে পারবে, আমারেও তিনি বাঁচাইতে পারবে। আজকে এই মজলিসে যারা বসে গেছেন, দুনিয়ার মোহাব্বতে ভইরা গেছেন, দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছেন, দুনিয়ার বিল্ডিং এর পিছনে, দুনিয়ার টাকার পিছনে, দুনিয়ার গাড়ির পিছনে, কেউ আবার নারীর পিছনে। এ বন্ধু, ওই বাড়ি একদিন পর হইয়া যাবে, ওই সম্পদ একদিন পর হইয়া যাবে, ওই গাড়ি একদিন পরে থাকবে, বাড়ি একদিন পরে থাকবে, নারী একদিন পরে থাকবে। আমাদেরকে চলে যেতে হবে গোরস্থানে। কথা বলেন ঠিক কিনা? ওই গোরস্থানে যাওয়ার আগে যদি ঈমান আমল মজবুত করতে না পারি, যদি আমরা গোরস্থানের জন্য আমরা কিছুই না নিয়ে যাইতে পারি, কথা বলেন আমাদের তো কোনো উপায় থাকবে না। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে। কখনো জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে। কথা বলেন ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবি, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবি, হইলে মাওলার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ওই গুরুস্থানের মাটিটা বায়না করতে হলে আমার নবী বলছেন, কোন আলিমা তুমি আলেম হইয়া যাও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলেমদের কথা শোনো, অথবা বলা হয়েছে আও মুহিব্বান আলেমদেরকে ভালোবাসো। এই 4টার একটার মধ্যে থাকো। ওয়ালা তাকুনিল খামিস, 5ম নাম্বার হয়ো না। আমার নবী বলেন ফাতহুলিক, তাহলে তুমি ধ্বংস হইয়া যাবে। অর্থাৎ নবী বইলা গেছে রে, তুমি আলেমকে ভালো আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো, অথবা আলেমদেরকে ভালোবাসো। যেখানে আলেম তৈরি করা হয়, জোরে বলেন ওই জায়গাটার নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না রে বাজার না, ওই জায়গাটার নাম হলো মাদ্রাসা। সেই মাদ্রাসার একটা মাদ্রাসা আজকে দিগরের জমিনে আছে। আমার মন বলে রে, এই মাদ্রাসার খাতিরে এই গুরুস্থানে যত মানুষ ঘুমায় আছে,
আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? এবং কত মানুষ আজকে এই গোরস্থানে মারে ঘুমায় রাখছো, কত মানুষ আজকে এই গোরস্থানে ভাবারে ঘুমায় রাখা আজ যারা বৈশা গেলা আর জীবনে কোনোদিন বাবারে বাবা বইলা ডাক দিতে পারবে না। বন্ধু, আপনাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মামুন চেয়ারম্যান সাহেব গত কিছুদিন আগে তার বাবা এই দুনিয়ার থেকে চিরা বিদায় হইয়া চলে গেছে কি যায় নাই? কথা বলুন। বন্ধু, আর জীবনে বাবাকে ডাক দিতে পারবে না। আপনাদের এই মামুন চেয়ারম্যান সাহেবের মতো আপনাদের অনেকের বাবা আজকে কবরে, আজকে ওই শাহজাহান মোল্লা সাহেবের মতো আজকে এই গোরস্থানের ময়দানে অনেকের বাবা অনেকের মা কবরে শুয়ে আছে কি নাই? কথা কোন। বন্ধু, মার দামটা কত বেশি, বাবার দামটা কত বেশি আমার নবী বইলা গেছে। কেউ যদি মারে আর বাবারে খুশি বানাইতে পারে, আমার নবী বলে রে তার জন্য আমার আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দেয়। আমার নবী বলে কেউ যদি মার মুখের দিকে একবার নেক নজর নিয়ে তাকাইয়া একবার যদি বলে মা গো, আর মুহাম্মতের নজর নিয়ে মা বইলা ডাক দেওয়ার সাথে সাথে আমার নবী বলে তার আমল নামায় আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আল্লাহ নবীর কাছে একদিন খুব সংক্ষেপে নবীর একটা ঘটনা আপনাদেরকে বলে যায়। আল্লাহ নবীর কাছে একবার সাহাবায়ে কিরাম রাইসা ডাক দিয়ে বলে নবী গো, আপনার প্রিয় সাহাবী যার নাম হইল আলকামা, হযরতে আলকামা আজ মৃত্যু শয্যায় পতিত হইয়া গেছে, মনে হয় আপনার সন্তান হযরতে আলকামা বাঁচবে না। আল্লাহর নবী বললেন যাও যাও, আমার বিশিষ্ট সাহাবী আমার প্রিয় সাহাবী হযরতে আলকামার যাইয়া কলেমার তালকিন দাও, তার কলেমা পড়াইয়া দাও। আল্লাহর নবীর সাহাবীরা হযরতে আলকামার কাছে যাইয়া বলে আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলকামা সব পড়তে পারে কিন্তু কলেমাটা পড়তে পারে না। আমার নবীর কাছে খবর চইলা গেছে রে। আমার নবী যাইয়া ডাক দিয়া বলে এ আলকামার কি মা বাবা কেউ জীবিত আছে? সাহাবায়ে কিরামরা বলে হুজুর আলকামার বাবা নাই রে, হযরতে আলকামার শুধু মা বাঁচি আছে। আমার নবী বলে আলকামার মা রে ডাকো। হযরত আলকামার মাকে ডাকা হলো। হযরত আলকামার মাকে আমার নবী ডাক দিয়া বলে এ আলকামার মা সত্য কইরা বলো তুমি আলকামার উপরে খুশি না বেজার? হযরত আলকামার মা ডাক দিয়ে বলে নবী গো, আমার আলকামা দান খয়রাত কম করে নাই, আমার আলকামা নামাজও কম পড়ে না, আমার আলকামা হইল একজন বুজুর্গ মানুষ, আমার আলকামা আমল কোনো দিকে কম করে না, কিন্তু আমি একটা কারণে আমার আলকামার উপরে আমি বড় বেজার। আল্লাহর নবী বলেন কোন কারণে বেজার বলো? এইবার আলকামার মা ডাক দিয়ে বলে রে হ্যাঁ হুজুর, আমার আলকামা আমার চাইতে তার বিবিরে বেশি ভালোবাসে, আমার চাইতে তার বিবিরে বেশি প্রাধান্য দেয়, এই জন্য আমি তার উপরে একটু বেজার। আমার নবী একটা ডাক দিয়ে বলে এ সাহাবায়ে কিরামরা রে, দেরি নয় তাড়াতাড়ি
তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো, আমার আলকামারে ওই জাহান্নামের আগুনে জ্বলতে দিব না, আমার আলকামারে আমি দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া দেব। মা অসন্তুষ্ট থাকলে আমার আলকামা তো জাহান্নামে চলে যাবে। সাহাবাই কিরামরা লাকড়ি নিয়ে আসছে, আর লাকড়ি যখন সামনে হাজির কইরা দিছে, এমন সময় হযরত আলকামার মা একটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার আলকামাকে, আমি যতই আলকামার উপরে বেজার থাকি, কিন্তু আমি মার সামনে আমার আলকামারে আমি জাহান্নামের আগুন তো দূরের কথা, আমি দুনিয়ার আগুনেও জ্বলতে দিতে পারি না। আমার এই সন্তানকে আমি দীর্ঘ 2টা বছর পেটে বোঝা বইছি, আমার এই সন্তানকে আমি মা দীর্ঘ 2 বছর পেটে বোঝা বইয়া 1 বালতি রক্ত জড়াইয়া আমি মা প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করে আমার এই সন্তানকে দুনিয়াতে আনছি। যখন সন্তানটা আমার কান্না করেছে, আমি মা প্রসব ব্যথার যন্ত্রণা ভুলে গেছি। হুজুর, দীর্ঘ 2টা বছর আমি আমার সন্তানকে আমি বুকের দুধ পান করাইয়া হুজুর আমি লালন পালন করেছি। আজকে আমার সন্তান যত অপরাধ করুক না কেন, আমি মা তাকে আগুনে জ্বলতে দিব না। বন্ধু, আমার নবী ডাক দিয়ে বলে, তাহলে তোমার সন্তানরে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, আমি আমার সন্তানরে মাফ করে দিলাম। এ কথা বলার সাথে সাথে হযরতে আলকামার জবান দিয়া বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু, আজকে কারা মা হারাইছো জানি না, আজকের বাবা হারাইছো জানি না রে। আমার নবী বলছে, কেউ যদি মার জন্য বাবার জন্য ওই মাদ্রাসার কোনো এতিম সন্তানকে খাওয়ায়, মাদ্রাসার জন্য যদি কেউ হাত বাড়াইয়া দেয়, তাহলে তার কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দেয়। ছোট্ট করে আপনাদেরকে বলে যাই, হযরতে মূসা পয়গম্বরের জামানায় হযরতে মূসা পয়গম্বর কবরের পাশ দিয়া যাইতেছে, দেখে কবরের ভিতরে আযাব হইতেছে। হযরতে মূসা নবী আবার ফেরার পথে যাইয়া দেখে, রে ওই কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দিছে। জোরে কি চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, এই আল্লাহ পাকের বান্দা, তোমার কবরের আযাব আল্লাহ কেন মাফ কইরা দিল? আল্লাহ রব্বুল আলামিনের বান্দা কবর থেকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়াতে আমার একটা সন্তান মায়ের পেটে রেখে চলে আসছিলাম। আজ সেই সন্তানটা মাদ্রাসায় যাইয়া সর্বপ্রথম পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরতে মূসা নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার সন্তান মাদ্রাসায় যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ কইরা দিছে। আল্লাহ বলে দিছে, যেই সন্তান, যেই মানুষটার সন্তান, যেই কবরওয়ালার সন্তান আজকে আমি আল্লাহকে রহমান বলে ডাক দিছে, আমি আল্লাহকে রহিম বলে ডাক দিছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাব দিতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ।